ভালো লোকেশনে সুন্দর ফ্ল্যাটের চাহিদা কিন্তু দীর্ঘদিনেই। সেটা যদি হয় আবার মেট্রোর কাছে রেডি টু মুভ ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, তাহলে তো আর কথাই নেই। তো আপনাদের রিকোয়ারমেন্টের জন্য আজকে চলে এসেছি মেট্রোর একটা কাছাকাছি এরিয়াতে, দক্ষিণ পূর্ব পশ্চিম 3 দিক খোলা একটা 2 বেডরুমের ফ্ল্যাট দেখাবার জন্য। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। যারা রেগুলার চ্যানেলের ভিউয়ার আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। আজকে যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা সেমি কমপ্লেক্সের মধ্যে যথেষ্ট সুন্দর পুরোপুরি দক্ষিণ খোলা 2 বেডরুমের ফ্ল্যাট। কোথায় আছে এক্স্যাক্টলি? চলে এসেছি আমি বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের কাছে যে বালক সংঘ রয়েছে, অ্যাকচুয়ালি ব্রহ্মপুর বালক সংঘ, সেই বালক সংঘের একদম সামনে। ক্যামেরাটা যদি আমি একটুখানি ওদিকে ঘোরাই, দেখুন সামনে একটা বেশ খেলার মাঠ রয়েছে। এটা হচ্ছে বালক সংঘের খেলার মাঠ এবং তার পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। তো এই অটোগুলো কিন্তু এইখান থেকেই ছেড়ে বাঁশদ্রোণী মেট্রো পর্যন্ত যায়। এখান থেকে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। সাইমেন্টেনিয়াসলি এইখান থেকে এই রাস্তাটা দিয়ে আমি আবার কবি নজরুল মেট্রো স্টেশন চলে যেতে পারি, তারও ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। দুটো মেট্রো থেকে যথেষ্ট সুন্দর যোগাযোগ ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। এনএসসি পরিবহনের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আর এইখানেই হচ্ছে বেশ সুন্দর জমজমাট একটা বাজার বসে। তো ডেলি নিডস এর প্রত্যেকটা জিনিস আপনাদের এইখানে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আর এই লোকেশন থেকে প্রপার্টিটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটারের মতো। তো যে প্রপার্টিটা দেখাবো তার সাইজ তো বলে দিয়েছি 960 স্কোয়ার ফিটের, এবং এইখানে আপনারা তারও দুটো প্রপার্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 700 স্কোয়ার ফিটেরও ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল আছে। যারা কম বাজেটের মধ্যে রেডি টু মুভ ফ্ল্যাট চাইছেন, তারা কিন্তু 700 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা দেখে নিতেই পারেন। তো চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। প্রপার্টিটার মধ্যে আমি চলে এসেছি, সামনে যে গেটটা দেখছেন ওইটা দিয়েই আমি আসলাম। এটা হচ্ছে বেসিক্যালি ড্রাইওয়ে। তো নিচে দেখছেন যে গাড়িগুলো পার্ক করা আছে, যারা এখানে থাকছেন তাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে। ওই যে টাওয়ারটা দেখছেন একটু গ্রিন কালারের, ওটা প্রথম টাওয়ার ছিল। তো ওটা অনেকদিন আগে তৈরি হয়ে ওটা প্রপারলি পুরোপুরি সোল্ড আউট আছে। এবং যেটা ব্লক বি, যেটা হচ্ছে নতুন টাওয়ার, এইটাই হচ্ছে ব্লক বি। এখানেই 2 থেকে 3টে ইউনিট খালি আছে। তো সেইগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ব্লক বিতে যখন আমি এন্ট্রি করছি, দেখুন এখানটা হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া আপনারা পাচ্ছেন। দুটো ব্লকের মাঝখানে কিছু স্পেস রয়েছে। তো এখানটা বেসিক্যালি বাচ্চারা খেলাধুলো করে মাঝে মাঝে তাদের স্পেয়ার টাইমে। আর এইখান দিয়ে যখন আমি সামনেটাতে যাচ্ছি, তো এই জায়গাটাতে হচ্ছে মেন কোলাপসেবলের এখানে গ্রিল আপনারা পেয়ে যাবেন। তার আগে এইখানে হচ্ছে সেপারেট যে প্রত্যেকের আলাদা করে মিটার বক্স রাখার জন্য এইখানটা জায়গা থাকছে। আর এখান দিয়ে এন্ট্রি করার পরেই বাঁদিকে এটা হচ্ছে পুরো মার্বেলের স্টেয়ার, ওপর দিকে উঠে যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ফ্ল্যাট রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো 3rd ফ্লোরের একটা ফ্ল্যাট। আর এই হচ্ছে লিফট এরিয়া। আর আমি একবার ছাদের ট্যুরটা দেখাই, তারপর প্রপার্টির ভিডিওটা দেখাচ্ছি। ছাদের ভিডিও ট্যুরটা আপনাদেরকে দেখাই। দেখুন ছাদে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, এদিকে একটা দরজা রয়েছে এবং এদিকে একটা দরজা রয়েছে। তো এই হচ্ছে ছাদের একটা পোর্শনটাতে আমি চলে আসলাম। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট এখানে আপনারা পেয়ে যাবেন। এবং ছাদ থেকে আশেপাশের এরিয়াটা দেখাই, দেখুন প্রচুর গ্রিনারি এবং তার মধ্যেই হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াটা পড়ছে। ছাদের সেকেন্ড পার্টটা দেখাবো, তার আগে দেখুন কংক্রিটের জলের ট্যাঙ্ক ওপরে বসে গেছে। এটা হচ্ছে লিফট মেনটেনেন্স এরিয়া পড়ছে। এবং এখানে যে দরজাটা রয়েছে, এই দরজাটা দিয়ে আমি চলে যাব ছাদের সেকেন্ড পোর্শনটাতে। তো এইটা চলে আসলাম ছাদের সেকেন্ড পোর্শন। অনেকটাই বড় এরিয়া এবং এইখানে একটা পারগোলা টাইপের করা রয়েছে। তার সাথেও দেখুন এমপ্যানেল লাইট এখানে দেওয়া রয়েছে। তো রাত্রিবেলায় যে এটা একটা অসাধারণ লুকস ক্যারি করে, সেটা তো নিঃসন্দেহেই বলা যায়। বেশ বড় ছাদ এইটাও। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট। এবং পাশে দেখুন এইটাই হচ্ছে ছাদ থেকে আশেপাশের এরিয়াটার ভিডিও ট্যুর। এবার প্রপার্টির ভিডিওটা একবার দেখে নেই আমরা। এখানে যে স্টেয়ার এরিয়াটা আপনারা দেখছেন, এটা পুরোপুরি মার্বেলের স্টেয়ার এরিয়া। কমন এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, এটাও পুরোপুরি আমরা মার্বেলের পেয়ে যাচ্ছি। রেলিং এর কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং বেশ প্রশংসনীয়। কমন ফ্লোরটাতে আছে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন সামনে এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে লিফট। তো এই লিফটের চারদিকে বা কমন এরিয়ার চারদিকে ওয়াল টাইলসের কাজটাও কিন্তু বেশ আকর্ষণীয়। যথেষ্ট সুন্দর স্টোন টাইপ ওয়াল টাইলস পুরো সিলিং হাইট এখানে মেনটেন করছে।
পার ফ্লোর এখানে 3টে করে ফ্ল্যাট রয়েছে। সামনের দিকের এই ফ্ল্যাটটা এটা কিন্তু বেশ ছোট সাইজের একটা ফ্ল্যাট রয়েছে এবং বেশ কম প্রাইসের মধ্যে হয়ে যাবে। এবং এর ঠিক পাশে ওদিকে আরো দুটো ফ্ল্যাট রয়েছে, দুটো ফ্ল্যাটই দেখাবো। তার আগে দেখুন এখানকার সিলিং এ এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো সামনের দিকের এই ফ্ল্যাটটা এটা হচ্ছে অকুপাইড রয়েছে। আজকে আপনাদেরকে 2BHK দক্ষিণ খোলা ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। যখন প্রপার্টিতে আমি ঢুকছি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, যাওয়ার ঠিক আগে বাঁদিকে ডোর ল্যামিনেশনের কাজটা দেখুন, বেশ চমকপ্রদ একটা ডিজাইনের যথেষ্ট সুন্দর ডোর ল্যামিনেশনের কাজ। আই হোলের অপশন যেমন আমরা পেয়ে যাচ্ছি, ফ্ল্যাট নাম্বার উপরে মার্কিং করা আছে D13। এবং যখন আমরা ঢুকলাম এটা হচ্ছে পুরোপুরি লিভিং কাম ডাইনিং এরিয়া। দক্ষিণ দিকের জানলা আমরা পুরো একটা ওপেন পাচ্ছি। শীতকালের রোদ খুব সুন্দর এসে পড়েছে এই প্রপার্টির মধ্যে। এবং এটা এল টাইপের লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। একদম ওইদিকে দেখুন ওটা হচ্ছে একটা সেপারেট কিচেন এরিয়া, যথেষ্ট সুন্দর টাইলস দিয়ে কমপ্লিট করে দেওয়া রয়েছে। সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন, দক্ষিণ দিকের ওদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাচ্ছেন 20 ফুট। এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 16 ফুট। এবার চওড়াটা বলে দিই, ওইখান থেকে এত দূর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 7 ফুট। এবং সেম এদিকেও হচ্ছে এটা হচ্ছে 7 ফুট। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার যে স্পেস মেজারমেন্টটা আপনাদেরকে আমি দেখালাম। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ওই যে বন্ধ দরজাটা দেখছেন, ওইখান থেকে আমি প্রপার্টিতে ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস যথেষ্ট সুন্দরভাবে ইনস্টলড হয়ে গেছে। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। দরজার ঠিক ওপরেই রয়েছে এমসিবির পয়েন্টটা। এবং দেখুন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ওয়াল পুট্টির কাজ কমপ্লিট। এখানে বড় একটা ইউএসপি দেখুন, এই জায়গাটাতে যথেষ্ট বড় একটা ওয়ার্ড্রপের স্পেস করে দেওয়া রয়েছে। আপনারা যদি মনে করেন যে ফ্রিজ রাখবেন সেটাও এখানে রাখতে পারেন, সেই হাইট মেনটেন করা আছে এখানে। ইলেকট্রিক পয়েন্ট এখান থেকে আপনারা নিয়ে নিতেই পারেন। এবং এই জায়গাটা পুরোপুরি টাইলস দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাচ্ছেন। এটা পুরো সিলিং হাইট পর্যন্ত এইখানটাতে রয়েছে। তো এইটাই ছিল মোটামুটি এল প্যাটার্ন টাইপের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা হচ্ছে পুরোপুরি দক্ষিণ দিকটা আমরা খোলা পেয়ে যাচ্ছি। দক্ষিণ দিকের জানলাতে যখন আমরা বাইরের দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের ওপেন ভিউটা আমরা পেতে থাকবো। এটাও কিন্তু বেশ আকর্ষণীয় একটা বক্স জানলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং 3টে চ্যানেলের স্লাইডিং অলরেডি ইনস্টলড। টিভি ক্যাবিনেট আপনারা এই জায়গায় বসাতে পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। এবং এই জায়গায় সোফা সেট কিন্তু আরামসে আপনারা বসিয়ে নিতে পারেন। ডাইনিং এরিয়ার জন্য আদর্শ প্লেস হচ্ছে সামনে যে কিচেনটা রয়েছে, কিচেনের ঠিক এই পাশটায় আপনারা ডাইনিং টেবিল সেট করে নিতে পারেন। আশা করছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি নিয়ে চলে যাই আপনাদেরকে কিচেন এরিয়াটাতে। তো কিচেন এরিয়াতে যখন যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। যথেষ্ট সুন্দর একটা আর্চ টাইপের কিচেন সেটআপ, বেশ ভালো স্পেসিয়াস রয়েছে। সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে এই জায়গাটায় পুরোপুরি টাইলস দিয়ে কভার আপ করে দেওয়ার ফলে বেশ একটা গ্ল্যামারাস লুকস দিচ্ছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো কিচেনটাতে আমি যখন ঢুকছি ডিরেকশনটা তো আমি বলেই দিয়েছি, কিচেনের সাইজটাকে বলে দিই। এদিক থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা 6.5 ফুট পাবেন। এবং পশ্চিম দিকের জানলা থেকে কিচেনের একদম স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6.5 ফুট। এবং এখানে এল টাইপের কিচেন স্ল্যাব, বেশ স্পেসিয়াস কিচেন স্পেস। কিচেন স্ল্যাবের নিচেটায় বেশ সুন্দর হচ্ছে স্পেস মেজারমেন্ট, ওয়াল টাইলসের সিলেকশন, প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক পয়েন্ট, সবকিছু কিন্তু কিচেনটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে। দেখুন একদম সিলিং হাইটটা অনেকটাই ভালো। এবং এখানে একটা এক্সস্ট ফ্যান লাগাবার জন্য বা চিমনি লাগাবার জন্য হোলের অপশন তো আপনারা পেয়ে যাচ্ছেন। একদম এন্ডে থাকছে কিচেন সিঙ্কের অপশন। এবং আরো লাগাতে চাইলে এই জায়গাটা দেখুন আপনারা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন। চিমনির জন্য ওখানে ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে। কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য এখানে ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাবেন। তো একদম কম্প্যাক্ট একটা কিচেন সাইজ যেরকম হওয়া উচিত 2BHK এর সাপেক্ষে এক্স্যাক্টলি সেই ধরনের ডিজাইন করা হয়েছে কিচেনটাতে। বাইরের দিকে তাকালে এই ধরনের ভিউ থাকবে। তো এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়া। কিচেনের এখানে যে ফ্লোরিং রয়েছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস দিয়ে পুরো কভার পেয়ে যাবো। এবং কিচেনের ভেতর দিকটা দেখুন এইখানেও কিন্তু পুরো টাইলস দিয়ে কভার আপ করে দেওয়াই রয়েছে। এইটাই ছিল মোটামুটি কিচেন এরিয়াটা। তো কিচেন থেকে এবার বাইরের দিকে যখন বেরোচ্ছে এটা ছিল পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। ওদিকে দক্ষিণ পূর্ব কোলা একটা বেডরুম রয়েছে, সেটা ডেফিনেটলি দেখাবো। তার আগে দক্ষিণ কোলা আরো একটা বেডরুম এই প্রপার্টিতে রয়েছে, সেটা দেখে নেবো। তো এই বেডরুমটাতে যখন ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। ঢোকার আগে এই হচ্ছে এখানকার
দরজার কন্ডিশন যথেষ্ট সুন্দর দরজা, ফ্লোরিং কিন্তু বেশ আকর্ষণীয়, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, দক্ষিণ দিক পুরো খোলা, পশ্চিম দিক খোলা, সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, আলমারি রাখার একটা জায়গা আমরা পেয়ে যাচ্ছি। এবং সবচেয়ে আরো একটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই বেডরুমটার সাইজ, সামনের দিকে ওই দেওয়ালটা যেটা দেখছেন ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 14 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। যদিও এর মধ্যেই কিন্তু এই অ্যাটাচ টয়লেটটাও রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার সাইজ। এক্সট্রা করে আলমারি রাখার যে জায়গাটা দেওয়া রয়েছে এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ক্যারি করছে। বক্স জানলার কাজ এখানে দক্ষিণ দিকে পুরো কমপ্লিট করা আছে, স্লাইডিং এর কাজ পুরোপুরি কমপ্লিট, পশ্চিম দিকেও সেম একই ক্যাটাগরির জানলা, এসির পয়েন্ট এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সিলিং হাইট যথেষ্ট ভালো, স্ট্যান্ডার্ডিটি একটা মেনটেন করা হয়েছে। এবং টিভি ক্যাবিনেট ইনস্টল করতে চাইলে এই জায়গাটা আপনার করে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এর সাথে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেই অ্যাটাচ টয়লেটের এইখানটা দেখুন, এটা হচ্ছে পুরোপুরি আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। যখন অ্যাটাচ টয়লেটটা গেলাম, এই অ্যাটাচ টয়লেটটা অনলি ডব্লিউসি ইনস্টল থাকবে, এবং এটার সাইজ হচ্ছে 4 ফুট বাই 3 ফুট। ওয়াল টাইলস এর সিলেকশন, ওয়াল টাইলস এর হাইট, সিলিং হাইট প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ডিটি বজায় এখানে রেখেছে। তো এই ছিল মোটামুটি প্রথম বেডরুম আপনাদেরকে দেখালাম, যেটা হচ্ছে প্রপারলি পশ্চিম দিক দক্ষিণ দিক খোলা, এবং আলো বাতাসের কোনো অভাব কিন্তু আপনাদের কখনোই ফেস করতে হবে না। এই বেডরুমটা থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাঁ দিকে ছিল এইটার যে কিচেন এরিয়াটা, আর একটুখানি সামনের দিকে এগুলো এটা হচ্ছে এক্সট্রা করে সেপারেট যে স্টোরেজ এরিয়াটা ছিল। তারপরে হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমরা চলে আসলাম, প্রপার দক্ষিণ ফেসিং ডাইনিং স্পেসিং ছিল। এবং এটা হচ্ছে এবার কমন টয়লেটে যাচ্ছে, দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছে কমন টয়লেটে। এবং এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, পিভিসির দরজা টপ ক্যাটাগরির ব্র্যান্ডের আপনারা এখানে পেয়ে যাবেন। ফ্লোরিং যেটা রয়েছে কমন টয়লেটের, সেই ফ্লোরিংটাও কিন্তু অ্যান্টিস্কিপ ফ্লোর টাইলস, সাইজ কিন্তু যথেষ্ট ভালো। সামনের ওইখান থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাচ্ছেন 6 ফুট, ডান দিকের ওয়াল থেকে বাঁ দিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। ঢুকেই বাঁ দিকে এখানে একটা বেসিন সেটআপ পাবেন, তারপর থাকছে শাওয়ার এরিয়া, ওখানে পেয়ে যাবেন গিজারের অপশন, একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল থেকেই যাবে। তার উপরে হচ্ছে লোফার, একদম উপরে হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য আপনারা হোলের অপশন পাচ্ছেন। ওয়াল টাইলস এর সিলেকশন এখানেও এক কথায় অসাধারণ। এই ছিল মোটামুটি যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটের ভিডিও ট্যুর। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরো একটা বেডরুম, যেটা প্রপারলি দক্ষিণ পূর্ব দিক খোলা। এক্স্যাক্টলি যেটা সেকেন্ড বেডরুম দেখাচ্ছি, দক্ষিণ পূর্ব দিক খোলা, পূর্ব দিকে মুখ করে বেডরুমে ঢুকছি। বাঁদিকে এই হচ্ছে দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা, ফ্লোরিং কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্লোরিং। এখানেও একটা আলমারি রাখার জায়গা পাচ্ছি, পূর্ব দিকে খোলা একটা জানলা, দক্ষিণ দিকে আরো একটা জানলা, দুটো জানলাতে বক্সের কাজ পুরোপুরি কমপ্লিট করা রয়েছে। সিলিং হাইট যথেষ্ট ভালো। বেডরুমটার সাইজটা একবার আপনাদেরকে বলে দিতে চাইবো, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন প্রপারলি 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও হচ্ছে 10 ফুট। তার সাথে একটা এক্সট্রা করে আলমারি রাখার জায়গা। দুদিকে বক্স জানলা হওয়ার ফলে আপনারা কিন্তু যাদের গাছের শখ রয়েছে তারা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এই জায়গাগুলি ইউটিলাইজ করে নিতেই পারেন। পূর্ব দিকে তাকালে মোটামুটি এই ধরনের ভিউ থাকছে, এবং দক্ষিণ দিকে হচ্ছে এই ধরনের ভিউ ক্যাটাগরি আপনারা এখানটাতে পেয়ে যাবেন। সামনে আরো কনস্ট্রাকশন হচ্ছে, এখানে ডিমান্ডেবল একটা এরিয়া। আর একটা বড় জিনিস হচ্ছে দেখুন, এখানেও আমরা এসির পয়েন্ট দেখতে পাচ্ছি, দুটো বেডরুমে আমরা এসির পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং ফ্লোরিং যথেষ্ট টিপটপ কন্ডিশনে রয়েছে। আশা করছি বোঝাতে পারলাম আপনাদেরকে। বেডরুমটা থেকে বেরোলাম, বাঁদিকে ছিল কমন টয়লেট, তার পাশে ছিল লিভিং এরিয়া, এদিকটা হচ্ছে কিচেন এরিয়া, তার আগে হচ্ছে ডাইনিং স্পেস ছিল, তার আগে একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিট, এদিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম খোলা একটা মাস্টার বেডরুম, এবং এই হচ্ছে মেন দরজা। এখানটাতে আমি করিডোরটাতে আসলাম। বেশ বড় বড় সাইজের ছিল দুটো বেডরুম, লিভিং কাম ডাইনিং এরিয়াটা এল প্যাটার্ন হওয়ার ফলে কিন্তু যথেষ্ট আকর্ষণীয়, এবং এর সাথে যে সেপারেট কিচেন এরিয়াটা ওটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দের। আপনাদের কিরকম লাগলো প্রপার্টিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কি করতে হবে জানেন, একটা লাইক করতে হবে ভিডিওতে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এই ধরনের প্রপার্টি নোটিফিকেশন রেগুলারলি আপনারা পেতে থাকবেন। প্রাইসটা সম্পর্কে বলে দিই তার আগে, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। অফিসের নাম্বার স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, যে কোনো দিন আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। অন্য কোনো লোকেশনের ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকলে তাও আপনারা ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। 3800 টাকা করে হচ্ছে পার স্কোয়ার ফিট রেট। এই প্রপার্টিটা রেডি টু মুভ একটা ফ্ল্যাট, টোটাল দাম দাঁড়াচ্ছে 36,50,000 টাকা মোর অর লেস। এখানে কিন্তু রেডি টু মুভ আর একটা ফ্ল্যাট রয়েছে যার দাম পড়ছে 28 লাখ টাকা। আপনাদের দেখতে চাইলে কমেন্ট করে জানান, আমি সেই ফ্ল্যাটের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো ব্লগিংটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সাথে রাখুন। বাই বাই।